আমরা এটাই চেয়েছিলাম, রামিসার হত্যাকারী এবং ধর্ষণকারীকে যে মাত্র 6 দিনের ব্যবধানে তাকে ফাঁসির রায় দিয়েছে, এই রায়টা যদি কার্যকারী 100 ভাগ করে দেওয়া হয়, বাংলার জমিনে আর দ্বিতীয়বার জিনা হবে না, ধর্ষণে সেন্সরি করতে পারবে না। ধর্ষণ করতে গেলে বুকের মধ্যে ধাও ধাও করে থরথর করে কেঁপে উঠবে। এই ধর্ষণকারী আমরা জোরদার করে বলবো, বাংলাদেশ সরকার যেন অনতিবিলম্বে এই ধর্ষণকারীকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সমস্ত নফস প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা দুনিয়াতে যখন এসেছিলাম, মানুষের কয়েকটা স্তর আসে। প্রথমে শৈশব, এরপরে কৈশোর, তারপরে যৌবন। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যখন আসলাম, শৈশব জীবন আমরা পেয়ে গেলাম। শৈশবে আমরা শুধু মায়ের কোলের ভিতরে বুকে পিঠে চড়ে আমরা মানুষ হতে থাকলাম। এভাবে করে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কৈশোর জীবন দান করলেন। কিছুদিন চললো, আবার কৈশোর জীবনও শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে যৌবন দান করলাম। আমার বন্ধুগণ, এই যৌবন বয়স আসলে পরে মানুষ উন্মাদনায় পড়ে যায়, মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, নারী আর গাড়ি বাড়ি টাকা পয়সার এবং ক্ষমতার চেয়ারের মোহে পড়ে যায়, আর তার সামনে দিয়ে আখিরাত হারিয়ে যায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। বুঝতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। সমস্ত পরীক্ষায় ফেল করা যাবে না, আমাদের পাস করতে হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? কোনো পরীক্ষায় আমাদের ফেল করা যাবে না। এই যৌবন বয়সে মানুষ হত্যা করার কাজ হয়, জিনার মতো ধর্ষকের মতো কাজ হয়ে যায়। ধর্ষণের মতো কাজ শুধুমাত্র এই যৌবন বয়সেই কাজ হয়। সুতরাং মানুষের জীবনে যে কয়টি স্তর আসে, যে কয়টি অনুশীলনে আসে, সমস্ত অনুশীলনের ভিতরে, বয়সের ভিতরে, স্তরের ভিতরে যৌবন বয়সের পরীক্ষা মানুষের কাছে বড় জটিল। এই পরীক্ষায় পাশ করতে পারলে রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং কিয়ামতের দিন তার সমীপে হাজির হওয়াকে ভয় করে, ভয় করার গুণ অর্জন করে, এভাবে জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যৌবন বয়স শেষ হয়ে গেলে পরে, কৈশোর জীবন শেষ হয়ে গেলে পরে প্রৌঢ়ত্ব চলে আসে, বার্ধক্যর জীবন চলে আসে। তখন দেখবেন দাড়িগুলো পেকে যাবে। জোরে বলুন, দাড়িগুলো পাকে নাকি পাকে না? দাড়িগুলো পেকে যাবে, মাথার মধ্যে শুভ্রতা জেগে যাবে। তার মানে সিগন্যাল চলে আসে, বন্ধু, যত হায়াত পাইলে না কেন, তোমার এখন দুনিয়ার থেকে প্রস্থানের সময় চলে আসবে। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরে শুরু হয়ে যাবে আখিরাতের জামারাত।
এই যৌবন শেষ হয়ে যাওয়ার পর যখন বার্ধক্য চলে আসে, বান্দা বান্দির কাছে এক এক করে ঠিকানা চলে আসে, প্রমাণ চলে আসে, বান্দা দুনিয়ার এই রঙিন স্বপ্ন তুমি ভুলে যাও, তোমার সামনে এখন কবরের জিন্দেগি। এরকম করতে করতে আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। তাহলে আমরা শৈশব পেলাম, শেষ হয়ে যায়। এরপরে কৈশোর জীবন পেলাম, সেটাও শেষ হয়ে গেল। যৌবন বয়স পেলাম, যৌবন শেষ হয়ে গেল। এরপরে বার্ধক্যে আমি পৌরত্ব জীবন শেষ করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল চলিয়া যাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেখতে দেখতে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, দিশেও পাবো না কোন ফাঁক দিয়ে শেষ হয়ে যাবে। একটা মিসাল দিলে ভালো করে বুঝবেন, বরফ বিক্রেতার মতো আমাদের জিন্দেগি। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, গোটা বিশ্বে যার নাম রয়েছে, হযরত ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার সূরাতুল আসরের তাফসীর লেখার জন্য বসে গিয়েছেন। তিনার তাফসীর আর বুঝে আসে না, মাথার মধ্যে ঢোকে না। ইমাম রাজি তিনি চিন্তা করলেন, রব্বুল আলামিন তিনি কসম করেছেন, সময়ের কসম করেছেন কেন? তাহলে কি এই সময়ের এত দাম, এত বড় বিশাল নিয়ামত, যে কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সময়ের কসম করলাম, আসরের কসম করলাম। তিনার মাথার মধ্যে যখন বুঝে আসে না, তিনি বাজারের মধ্যে চলে গিয়েছেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করতেছেন। প্রচন্ড গরম, তীব্র রোদ, রোদের কারণে বরফ বিগলিত মোমের মতো হয়ে পানি হয়ে চলে যাচ্ছে। আর এই বরফ বিক্রেতা তিনি আফসোস করে করে বলতেছেন, ওই ব্যক্তিকে রহম করো যার সম্পদ পানি হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। লোকেরা সব জমা হতে থাকলো। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনিও সেখানে গিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহর ওলি ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, ওই ব্যক্তির উপরে রহম করো যার সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। কি জন্য বলে? আল্লাহর ওলি ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ওই বরফ বিক্রেতার কাছে গিয়ে তিনি হাজির হয়ে আছেন। দেখেন প্রচন্ড গরমের কারণে বরফগুলো শেষ হয়ে যেতেছে, আর বরফওয়ালা চিৎকার করে বলতেছে, ওই ব্যক্তির উপরে রহম করো যার সম্পদ গলিয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার সিজদায় পড়ে গেলেন। তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সিজদার মধ্যে পড়ে গিয়ে বলছেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে সময়ের চাইতে বড় দামি জিনিস দেখো। এই বরফ বিক্রেতা বুঝতে পেরেছেন সময়ের কত দাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে সমস্ত জিন্দেগির হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমি মূল্যায়ন করলেও শেষ হয়ে যাবে, না করলেও আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। অন্যান্য নবীজির উম্মতিরা অনেক লম্বা লম্বা হায়াত পেয়েছিলেন, কিন্তু আমরা লম্বা লম্বা হায়াত পাই নাই, সামান্য অল্প সময়ের জিন্দেগি আমরা পেয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 এবং 70-এর মাঝামাঝি। প্রিয় ভাই, সব বাংলাদেশের হিসাব, গড় আয়ু হিসাব অনুপাতে আমাদের গড় আয়ু হচ্ছে 60 বছরের জিন্দেগি। এই হায়াতগুলো শৈশবে শেষ হয়ে গেল, এরপরে কৈশোরে শেষ হয়ে গেল। যৌবন বয়স যখন পেলাম, যৌবনের উন্মাদনায় অনেক হায়াতগুলো শেষ হয়ে গেল। আমার ব্যবসার মধ্যে কিছু শেষ হয়ে যাবে, শিক্ষার মধ্যে শেষ হয়ে যায়, সফরের মধ্যে শেষ হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? এরপরে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যায়। আমরা প্রতিদিন দেখছি যে মানুষের হায়াত জিন্দেগি শেষ হয়ে যেতেছে।
আমার বন্ধুগণ, দেখলেন না কয়েকদিন আগে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মানুষের জীবন, যুবকদের জীবনগুলো সব শেষ হয়ে গেল। আবার দৌলতদিয়া ফেরি ঘাটে সম্পূর্ণ বাস পানির মধ্যে যে অসংখ্য মানুষের জীবন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের যখন নির্ধারিত সময় চলে আসবে, নির্দিষ্ট সময় চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত তুমি চলিয়া যাও, ওই বান্দারে আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে আমার রূহটা নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের সমস্ত প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরিয়ে যেতে হবে। কার দরবারে ফিরিয়ে যেতে হবে বলুন তো প্রিয় ভাই সব? আল্লাহর দরবার ফিরিয়ে যেতে হবে। পৃথিবীর কোন মানুষ কোন নফস থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা নয়। এই কথা যারা বিশ্বাস করে চলে তারা সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, তারা কখনো খেল তামাশা করতে পারে না, তারা জিনায় ধরা পড়তে পারে না, ধর্ষণে সেঞ্চুরি করতে পারে না, ঠিক কিনা প্রিয় ভাই সব? মৃত্যু আছে সামনে, আমার আজরাইল ঘুরতেছে, চলে যেতে হবে। দুনিয়া আমরা থাকার জন্য আসি নাই। মৃত্যুর ভয় যাদের হৃদয়ের মধ্যে নাই তারাই জিনা করতে পারে, তারাই ধর্ষণ করতে পারে, সেঞ্চুরি করতে পারে। আমার বুকটা ভরে গিয়েছে বাংলার জমিনে এই সর্বপ্রথম মাত্র 19 দিনের ব্যবধানে 6 দিনের কার্যকারিতার মধ্য দিয়ে বিচার বিভাগের সমস্ত উকিল এবং বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশের 7 বৎসর বয়স্কা একজন আল্লাহর বান্দির আমিষা, তার ধর্ষণকারী এবং তাকে হত্যাকারী সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুর রায়, ফাঁসির রায় দিতে পেরেছে। আমরা এটাই চেয়েছিলাম, রামিসার হত্যাকারী এবং ধর্ষণকারীকে যে মাত্র 6 দিনের ব্যবধানে তাকে ফাঁসির রায় দিয়েছে, এই রায়টা যদি কার্যকারী 100 ভাগ করে দেওয়া হয়, বাংলার জমিনে আর দ্বিতীয়বার জিনা হবে না, ধর্ষণে সেঞ্চুরি করতে পারবে না। ধর্ষণ করতে গেলে বুকের মধ্যে ধাও ধাও করে থরথর করে কেঁপে উঠবে। এই ধর্ষণকারী আমরা জোরদার করে বলবো, বাংলাদেশ সরকার যেন অনতিবিলম্বে এই ধর্ষণকারীকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন, যারা ধর্ষণ করবে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে, আমরা যেন এটা দেখতে পারি। সকলে চিল্লায় বলতে হবে আমিন। আমার বন্ধুগণ, জিনা হয়ে যেতেছে, ধর্ষণ হয়ে যায়, রামিসার মতো 7 বৎসর বয়স্কা আল্লাহর বান্দি, ফুটফুটে সুন্দর জ্যোৎস্নার মতো চেহারা, এই সমস্ত মানুষদের জিনা হয়ে যায়, ধর্ষণ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই নাটোরের জমিনেও কয়েকদিন আগে দেখবেন এই সাতনি ইউনিয়ন মদনহাটে মাত্র 5 বৎসর বয়স্কা আল্লাহর একজন বান্দির সঙ্গে এরকম ধর্ষণের কার্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ধর্ষণ কেন হয়? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে নাই, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর চিন্তা নাই, সেজন্য এই সমস্ত ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, তোমরা যদি জিনাকারী জিনা ধরা পড়ে তাদেরকে ধরে দুনিয়ার থেকে পাথর নিক্ষেপ করে
ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তাহলে এই দুনিয়ার জমিনে আর জিনা হবে না, আর কোনোদিন ফাঁসি, আর কোনোদিন ধর্ষণ হবে না। জিনা এবং ধর্ষণ মুক্ত বাংলার জমিন উপহার দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। কোরআনে কারিম ছাড়া পৃথিবীর কোনো আইন জিনা মুক্ত ধর্ষণ মুক্ত সমাজ উপহার দিতে পারে না, ঠিক কিনা? এই আইন আমরা বাংলার জমিনের সংসদের থেকে আইন পাস হয়েছে, এই দৃশ্য দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দেখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।